তার একটা প্রশ্ন এটা করা মানে এই আন্দোলনের বিষয় না, রিলেটেড না, তবে যে আমরা দেখছি যে রাজ্যে ড্রাগসের একটা বিরাট বড় একটা চক্র কাজ করতেছে। এন্ড বাংলা দিয়ে জিজ্ঞেস করতেছি, বাংলা দিয়ে উত্তরটা চাইবো আপনার থেকে। তো গলি গলিতে ছড়ে গেছে ড্রাগ এডিক্ট এবং ড্রাগ পেডলার্সদের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। এর মধ্যে জিরানিতে একটা কনসাইনমেন্ট ড্রাগের এসেছে, যেটা ট্রেন ভর্তি করে। আমরা ভাবতে পারি না যে সব সিকিউরিটি চেকপোস্টকে ফাঁকি দেওয়ার জন্য যে ট্রেন লোড করে সে এরকম ভাবে ড্রাগস আসতে পারে। তো আমরা জানি যে একটা চক্র জিরানিয়াতে রেল মাফিয়া নামেও পরিচিত। আমি জানি না আপনারা স্বীকার করবেন কিনা, আনঅফিসিয়ালি আমরা শুনেছি যে এখানে একটা রেল মাফিয়া করে এক্সিস্টিং। আমরা সত্যটা ভেরিফাই করিনি, আমরা এখনো এটা বলছি। কিন্তু আপনার কি মনে হয় যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে এই যে ড্রাগস গুলো আসছে এটার মধ্যে লোকাল ওখানে কিছু ইনভলভমেন্ট থাকতে পারে? ত্রিপুরার ইতিহাসে এটা একটা নজিরবিহীন কথা না। এরকম ত্রিপুরার ইতিহাসে আমি শুনিনি, আমার বয়স এখন 63 বছর হয়ে গেছে, আমি শুনিনি কোনো দিন ড্রাগস ট্রেনের ওয়াগন করে আসে, এটা আমি শুনিনি। আমি মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি। এখন যে ড্রাগসগুলি যেখান থেকে আসছে, কারণ না কারণ আমি তো আছে, সেখানে তার মোবাইল নম্বরটা আছে, তার নাম আছে। সরকার এখন পর্যন্ত এত বড় কনসাইনমেন্ট ধরার পরেও কেন সে যিনি নিয়ে আছেন তাকে কেন গ্রেপ্তার করতে পারছেন না? প্রশ্ন আমার না, কেন রুট পর্যন্ত যাচ্ছে না, প্রশ্ন জনগণের, সবার। কেন এখন এটা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি? কেন গ্রেপ্তার হয়নি? এর পেছনে কারা আছে, কি দুর্বলতা আছে? প্রশাসন এটা খোঁজে দেখুক। প্রয়োজনে সিবিআইয়ের কাছে দিয়ে দেখ, এটা সিবিআইয়ের কাছে দেওয়া হোক। এটা এত বড় একটা ড্রাগসের চালান ত্রিপুরায় আছে, এটা ত্রিপুরা তো এটা এই সমুদ্রের মতন বেসে যাবে এটা। রেলে করে ড্রাগস আসা মানে তো বিশাল ব্যাপার। আর দৈনন্দিন এখানে গাঁজা ধরা পড়ছে কিভাবে? এত চেকপোস্ট থাকার পরে, হাইওয়েতে এত চেকপোস্ট, বর্ডারে চেকপোস্ট, তারপরে আর সবচেয়ে বড় ঘটনাগুলি কি জানেন আপনি? এই যে সিদাই মোহনপুরে যেগুলি ধরা পড়ছে, আপনার রেল স্টেশন ধরা পড়ছে, ত্রিপুরা পুলিশ কিন্তু ধরতে পারেনি। কারা ধরছে? বাইরে আসাম রাইফেল, আর্মি, বিভিন্ন ইন্টেলিজেন্সে এসে এখানে পুলিশকে সঙ্গে নিয়ে তারা ধরছে। তাহলে ত্রিপুরা পুলিশ কি করছে? আমার প্রশ্ন হলো, ত্রিপুরা পুলিশ তাদের এই যে গোয়েন্দা বিভাগ যে আছে তারা কি করছে? এত যে চালান আছে তারা কি করছে? এটা তো শুধু ধরা পড়াটাই তো এখন জনসম্মুখে আছে, ধরা না পড়ার আর কত চালান এসে গেছে এটা তো হিসাব নেই। একটা ধরা পড়েছে, এমন হতে পারে যে অর্ধেক ট্রেন বা ফুল ট্রেন ভর্তি করে আসতে পারে, জাস্ট আমি কল্পনা করছি সেটা। কারণ ধরা তো পড়েছে মাত্র রিসেন্টলি, ওই দিনে ধরা পড়লো। তারপরে অন্যান্য যে গুদামে চেক করার পর আপনি দেখেছেন আরো অনেক হাজার ধরা পড়েছে। তো ওইরকম পাশাপাশি আরো অনেক গুদামে তো থাকতে পারে ওইরকম। তো এখানে একটা বড় ভালো ধরনের একটা অভিযান হোক, আর যারা এদের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক। তা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন মাদক মুক্ত ত্রিপুরা রাজ্য করার জন্য। তো মাদক এতভাবে চালানোছে যিনি জড়িত তাদেরকে এখন গ্রেপ্তার করা হোক। সেটা জনগণের দাবি, এটা আমার দাবি না, এটা জনগণের দাবি। তো আমাদের যে ছেলে মেয়েগুলির ভবিষ্যৎ কি হবে? এই ড্রাগসগুলি তাদের হাতে চলে আসলে কি হবে? ভবিষ্যৎটা আপনার আমার সবার ছেলে মেয়ে কি হবে? শেষ হয়ে যাবে। সুতরাং এটাকে বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার এবং এখনই নেওয়া আমি দাবি জানাচ্ছি। আপনিও কি সেই সুষ্ঠু তদন্তের এবং তাদের নামগুলা খুলাসা করার জন্য, যে আলটিমেটলি কে সাপ্লাই আছে বা কে এগুলি রিসিভ করেছে সেটা জানার জন্য আপনি কি দাবি রাখছেন? অবশ্যই কেন দাবি করবেন? এত বড় কনসাইনমেন্ট এখানে আছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না, সেটা তো প্রতিদিনই মিডিয়াতে আসছেন। কিন্তু তারপরেও কেন প্রশাসন এই পর্যন্ত নীরব হয়ে আছে? কারা জড়িত? যদি পুলিশ প্রশাসন এখানে তদন্ত করতে ব্যর্থ হয় বা তাকে শনাক্ত করতে ব্যর্থ হয়, তাহলে আরো তো গোয়েন্দা সংস্থা আছে ভারতবর্ষে, তাদের হাতে দিয়ে দেখ, সিবিআইয়ের কাছে দিয়ে দেখ, বাইর হয়ে যাবে, পাট করে বাইর হয়ে যাবে। কেন এখানে? ঠিক আছে, ধন্যবাদ। এই ড্রাগসের ব্যাপারে তার থেকে আমরা মতামত নিলাম যে অ্যাকচুয়ালি ড্রাগস নিয়ে যে এরকম ভাবে ছড়াছড়ি হয়ে গেছে রাজ্যে, আর যেভাবে কনসাইনমেন্ট গুলো আসছে, তো আমাদের সত্যি রাজ্যের জন্য, যুব সমাজের জন্য একটা থ্রেট। এই বিষয়ে স্যারের মতামত আমরা জেনেছি। ধন্যবাদ সবাই। Thank you.